হ্যালো ভাই ব্রাদার, দীর্ঘ এক বছর পর আমি তোমাদের মাঝে ব্যাক করলাম নতুন ভিডিও নিয়ে। বর্তমানে ফ্রি ফায়ার গেমটার এমন এক পরিস্থিতি যে যারা প্যানেল ইউজ করে গেম প্লে করে সবাই তাদেরকে সাপোর্ট করেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে আমরা কাকে নিয়ে এক্সপোজ করতে যাচ্ছি। হ্যাঁ গাইস, আপনারা ঠিকই ভাবছেন, আজকে এমনকে আমরা এক্সপোজ করব। আর ওর ভিডিওগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগই স্ক্রিপ্টেড কন্টেন্ট। তবে আমরা তার রিসেন্টলি কোনো ভিডিও দেখবো না, আমরা দেখবো ডাইরেক্ট 2022 সালের ভিডিও, যখন আমার সাথে ওর একটা কন্ট্রোভার্সি হয়েছিল। স্ক্রিনে দেখতেছেন আমি এই ভিডিওটা এখন প্লে করবো, আপনারা দেখেন। ভিডিওটা টিকটক আইডি 2022 সালের মার্চ মাসের 19 তারিখে। ভিডিওর কমেন্টে খালি সবাই তোমরা এই প্লেয়ারটারে মেনশন দিতেছো আর বলতেছো পারলে ওরে 1 vs 1 হারায় দেখা। তো ভাই আমি অলরেডি ওর সাথে কথা বলছি। তো এখানে দেখতে পারতেছেন সে আমাকে ইনডাইরেক্টলি একটা চ্যালেঞ্জ দেয়, এন্ড এটা কিন্তু 2022 সালের ভিডিও। সেই সময় ওর জাস্ট টিকটকের জার্নি শুরুই হয়েছে, এন্ড তাকে অনেকে তারপরও প্রো প্লেয়ার মনে করতো, কারণ সে তখনও হ্যাক ইউজ করতো। যেমন দেখেন এখানে আরেকটা ভিডিও ওর প্লে করতেছি, আর এই ভিডিওটা 2022 সালের মার্চ মাসের 29 তারিখে সে আপলোড করছে, এন্ড এখানে কিন্তু তার আইডি কোড দেখা যাইতেছে। তো চলো ঘুরে আসি ফ্রি ফায়ার অফিসিয়াল সাইটে, এন্ড দেখি ওর আইডি কি বাইচা আছে নাকি এলিয়েন জিনের মতো ওরও আইডি হ্যাক হয়ে গেছে। হালা কামটা কি করছে ভাই, আইডি দেখি ব্যান। কিরে এমন এই কামটা কেমনে করলি ভাই তুই? এখন অনেকেই বলতে পারেন যে ওই 2022 সালে হ্যাক ইউজ করছে, ওর আইডি ব্যান হয়েছে, বাট এখন তো ওই লিগেল ভাবে খেলতেছে। ভাই কুত্তালেস কখনোই সোজা হয় না। এলিয়েন জিন দেখছেন না, ও হ্যাক ইউজ করছে, এখন বর্তমানে ও হ্যাক ইউজ করে। ওর গেম প্লে দেখেন যায়, ও যে ভার্সেস করছে বাংলা ভাইয়ের সাথে, ওর গেম প্লেতে সবগুলাই রেড মারছে। একটা সুস্থ স্বাভাবিক প্লেয়ার 7টার মধ্যে 7টাই পুরো রেড মারে না, একটু হলেও বডি শট লাগে, একটা দুইটা হলেও বডি শট লাগে। সেম টু সেম এমন এনএক্সও কিন্তু এখন পর্যন্ত প্যানেল ইউজ করে। যেমন দেখো এখানে কাব্য ভাই ওদিন ওর সাথে একটা র্যাঙ্ক ম্যাচ খেলছে। শাবাশ অস্কার ভাই তোমার জন্য। বাস এটা তো মাইয়া ভাই, এটা মাইয়া ভাই, ক্যারেক্টার স্কিল চালা দিয়ে আইছে। কি ধ্বংসাত্মক ব্যবসা ভাই, এটা আবার কি ক্যারেক্টার জীবনে দেই না। ভাই খেলা দেখে তোমরা কি বলবো, এখন তোমরাই বলো। তোমাদের গেম প্লে 1000 গুণ ভালো ওর থেকে। তো চলো দেখাই এখন সে যখন হ্যাক ইউজ করে তখন ওর গেম প্লে কেমন হয়ে যায়। অলরেডি কিন্তু এটাকে ডাউন করে দিয়েছে ভাই, এবং এখানে পুরো চারটা ওরে ভাই ইউএমপি গ্রাইন্ডার ট্রেড এবং আরেকটা প্লেয়ার এটাও ফুল রেড। ওরে ভাই কি খেলে ভাই, এটা কোন ধরনের কথা যা। তো ভাই এখন তোমরা বলো কি বুঝলা তোমরা? এখানে ওই যা মারলো একটার মধ্যে বডি শট লাগে নাই, অটোমেটিকলি মাথার মধ্যে এম চলে গেছে। আচ্ছা ভাই, যে এরকম ভাবে গেম প্লে করতে পারে যে মারলেই মাথার মধ্যে হেডশট লেগে যায়, তাহলে র্যাঙ্কের মধ্যে 1 vs 1 মোমেন্টের মধ্যে ও এতগুলা শট মারলো, M10 যাইতা দিল, তখনও কিন্তু লাল লাগাইতে পারে নাই, কারণ তখন কিন্তু সে মাল ইউজই করে নাই। ভাই এখানেই কি প্রমাণ শেষ? না, এখানেই প্রমাণ শেষ না, আরো অনেক প্রমাণ তোমাদেরকে দিব আজকে। এখানে এমনের সাথে আমার একটা কাস্টম খেলা হয়, যেখানে ওই ভুলেও হ্যাক ইউজ করে নাই আমার সাথে, এন্ড দেখো এখানে ওই বডি শট মারা শুরু করে দিছে, ইউএমপি দিয়ে বডি শট মারতেছে। আর এই কাস্টমটা 1 মাস আগে খেলা হয়, যখন ওই কাব্যর সাথে র্যাঙ্কই খেলে নাই। তো আমার সাথে হারার পরে এরপরে কাব্যর সাথে র্যাঙ্কেও আবার বাজে রেজাল্ট করছে, পরে দেখতেছে যে প্রচুর হেড পাইতেছে, তখন আর কি ভাই, তখন মাল ইউজ করতে বাধ্য। আর এখানে ওর বান্ডিল দেখে অনেকে ভাবতে পারো যে এটা তো ফেক। ভাই আমি কি বলদ, আমি আইডি কোড চেক করে এরপর কাস্টম খেলছি। আর এখানে দেখো এই দাঁড়ায় ছিল, মাইরা দিলাম হেডশট, ওই দেখো আবার অ্যাংরি রিঅ্যাক্ট দেয়। যাই হোক 2 রাউন্ড কিন্তু আমি এখানে জিতে গেছি, আর এখন ওই ব্যাক দিয়ে দিবে, কারণ ওই ভালো মতো জানে ওর কাছে মাল নাই, আর আমার কাছে 7-0 খাইলে তো ওর পুরো ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। তো ফার্স্ট টাইম বুঝি নাই যে ওই ব্যাক দিছে, ভাবছিলাম নেট ইস্যু, পরে আমিও ব্যাক দিয়ে দিলাম। 2-0 কিন্তু অলরেডি ম্যাচ উইন। এখানে ঠিকই তোমাদেরকে আইডি কোড দেখাই দিলাম, কিন্তু চোরের কাহিনীটা দেখছো। ফার্স্ট অফ অল আমার লগে কাস্টম খেলছে অন্য বান্ডিল পয়রা, কারণ ওর কাছে এরকম ভয় লাগতেছিল যদি হাইরা যায় তখন যেন পাবলিক বুঝতে পারে যে এটা ফেক M1NX। এরপর আমি বললাম যে আবার ভার্সেস করি তাহলে, ঠিক আছে, কিন্তু সে কিন্তু আর ভার্সেস করলো না। ওই বিভিন্ন অজুহাত দিল যে ওর মুড ঠিক নাই, আরো আবিজাবি। দেখেন এখানে মেসেজ দেখাইতেছি। আরে ভাই তুই বুঝতেছস না ভাই, রিয়াল লাইফে পেনা আছে একটু, মানে একটু প্রবলেম হয়েছে, একটু নিজের মধ্যে একটু প্রবলেম হয়েছে, বুঝছস, ফিজিক্যালি। তুই কালকে আমরা ভিডিও দিস বলবো যে M1NX এর সাথে একটা ভার্সেস করবো, এসে মানে বলে বলবি আর কি, আবার উল্টা পাল্টা কিছু বলিস না। তুই জাস্ট এটা বলে যে ভার্সেস করবো, আমি কথা দিছি তো ভাই তোরে। তো ও বলতেছে ওর রিয়েল লাইফের কোনো একটা ইস্যু হয়েছে, যার কারণে ওই আমার সাথে আর পরে ভার্সেস করলো না। কিন্তু ভাই তার কিছুদিন পরেই দেখি যে ও র্যাঙ্ক ম্যাচে কাব্যর সাথে এমন বাজেভাবে খেলছে যে কমেন্টে ওরে গালি দিয়ে ভইরা ফেলছে মানুষ। তখন কাব্য ভাই দয়া মায়া কইরা ওরে একটা স্ক্রিপ্টেড কন্টেন্ট বানায় দিল, যেখানে কাকা গেমিং আরো বিভিন্ন মানুষকে মারলো। আর ভাই সেই ভিডিওর মধ্যে ওই যেমনি হেড মারছে, ওই একটা বডি শট মারে নাই। যেখানে আমার সাথে খেলতে যায় ওই বডি শট লাগায় ফেলে, যেখানে ওই র্যাঙ্ক খেলতে যায় বডি শট লাগায় ফেলে। আসল ঘটনা হয়েছে মানুষ কমেন্টে ওরে এমন ভাবে পচাইলো যে ওই আগের রূপ ফেরত আনতে বাধ্য হইলো। আর ওর আগের রূপ কি
আপনারা তো ভালো মতোই জানেন এমন অনেক সেন্সি লল ভাই। এখন অনেকে বলতে পারেন এটা আবার কি ভাই, এটাই কিন্তু একটা প্যানেল বা হ্যাক বলতে পারেন। আপনারা টিকটক বা ইউটিউবে সার্চ করেন যে এমন অনেক সেন্সি, সেটা লিখলে সার্চ করলে কিন্তু অনেক পাওয়া যাবেন ভিডিও। আর 2022-23 সালের দিকে হয় কিন্তু এই প্যানেলটা অনেক সেল করছে। এরপর আসে আরেক টোকাইয়ের কথা, যার নাম হচ্ছে এলিয়েন জিন, যারা নিয়ে আমি অলরেডি টিকটকে একটা ভিডিও দিছিলাম যে ওই প্যানেল ইউজ করে। তখন আপনারা কমেন্টে কত কিছু বললেন যে ভালো খেললে দাম নাই, বাইরের দেশে সার্ভারে প্লেয়ার হইলে ওরা লেজেন্ড কইতো, এইসব বলছেন কমেন্টে। তার 3 দিন 4 দিন পরে শুনি ওর আইডি ব্যান খেয়ে গেছে, মানে গেম আইডি ব্যান খেয়ে গেছে। এরপরে হয়তো নাটক করলো, তো আমি আর ওরে নিয়ে ভিডিও ছাড়ি নাই ওই দিন। কিন্তু কাব্য ভাই দেখি ওই দিন রাত্রেবেলা ওরে নিয়ে ভিডিও ছাড়ছে যে ওর আইডিটা ব্যান খাইছে, বিভিন্নভাবে এক্সপোজ করছে। তাহলে ভাই আমি যে আরও আগের থেকে বললাম আমার কোনো দামই নাই। আচ্ছা যাক, এখানে আমার কোনো আফসোস নাই। আফসোসটা হলো এই জায়গায় যে এলিয়েন জিন যদি প্যানেল ইউজ করে এত বদনাম হইতে পারে মানুষের কাছে, তাহলে এমন এনএক্সেরও তো আইডি ব্যান খাইছে, আর ওও তো প্যানেল ইউজার। স্টিল না ও প্যানেল ইউজ করে, জেরক্সের সাথে যে ভার্সেসটা করছে সেখানে ও প্যানেল ইউজ করছে। ওর আসল গেম প্লে, প্যানেল ছাড়া ওর গেম প্লে তো একটা হেডশটও মারতে পারে না, 10টা বুলেটও একটা হেডশট মারতে পারে না। সেটা আপনারা ওই র্যাঙ্ক ম্যাচ আর আমার সাথে ভার্সেস খেলার মধ্যেই বুঝতে পারছেন। তারপরেও কমেন্টে অনেক মানুষ দেখা যাবে যারা বলবে ওরা যদি হ্যাক ইউজ করে তারপরও আমি ওদের ফ্যান। ভাই তোমাদের কারণে ফ্রি ফায়ার কমিউনিটিটা পুরো শেষ। এখন বর্তমানে ভালো গেম প্লের কোনো দাম নাই। তোমরা আরো বেশি করে সাপোর্ট করো যখন একজন প্যানেল বা হ্যাক ইউজ করে ধরা খায়। এর কারণে কি হয়, বিভিন্ন যারা ছোট ইউজার আছে তারাও এখন প্যানেল ইউজ করে গেম প্লে করে, এন্ড এভাবে করেই ফ্রি ফায়ারের পরিস্থিতি পুরো খারাপ বানায় ফেলছেন আপনারা। সবশেষে এটাই বলবো, যেহেতু আপনাদের এই ভিডিওটি টোটালি আমি প্রমাণ সহ এক্সপোজ করে দিছি এই এমন এনএক্সকে, তাই ওরে যেই জায়গায় দেখবেন ভাই এমনভাবে রিপোর্ট দিবেন, মানে রিপোর্ট দিয়ে ওর উড়াইয়া দিবেন। ওর সাথে পার্সোনালি আমার কোনো ইস্যু নেই, কোনো ঝামেলা নাই, কিন্তু ওই যেহেতু অডিয়েন্সদের বোকা বানাইতেছে অ্যান্ড এক সময় ওর আইডি ঠিকই ব্যান খাবে, তখনও আপনারা সাপোর্ট করবেন। তো আমি তার আগে আপনাদেরকে বারবার ওয়ার্নিং দিয়ে দিতেছি যে ওই ইউজ করে ওর আইডিটা আপনারা কপি করে রাখেন, পারলে ওর গেম আইডিতে একটা করে রিপোর্ট দেন। রিপোর্ট দিলেই তো আর ওর গেম আইডি ব্যান হয়ে যাবে না। যখন গ্যারেনা ডিটেক্ট করবে যে ও প্যানেল ইউজ করছে বা হ্যাক ইউজ করছে, তখনই কিন্তু ওর আইডি ব্যান হবে। কিন্তু আপনাদের রিপোর্ট চালাতে হবে, কারণ ও কিন্তু 24 ঘন্টা গেম প্লে করে না। ও হচ্ছে জাস্ট মনে করেন 7 দিনে একটা ভার্সেস করে, তাও আবার কোনো কাস্টমে, কোনো র্যাঙ্কও খেলে না। তো ওর আইডি তো কোনোভাবে রিপোর্টও পড়ে না, অ্যান্ড ফ্রি ফায়ার ওর বিরুদ্ধে কোনো অ্যাকশনও নিতে পারছে না। আর কাব্য ভাই আপনাকে জাস্ট এইটুকু বলবো, আপনার স্কোয়াডটা আসলেই ভালো। আপনি বিভিন্ন সার্ভারে যে গেম প্লে করেন আপনার স্কোয়াড নিয়ে, কিন্তু এইসব প্যানেল ইউজার, এই যে জিনের সাথে ভার্সেস করলেন, এই যে টিকটকে যারা মানে প্যানেল ইউজ করে একটু ভাইরাল হয়, তাদের নিয়ে আপনি ভার্সেস করে তাদেরকে আরও বেশি প্রমোট করে দেন। আর যেহেতু আপনি একটা পুরান প্লেয়ার আর এত আগের থেকে আপনি কন্টেন্ট ক্রিয়েটর, আপনি জানেন যে কার গেম প্লে কেমন হইতে পারে, প্যানেল ইউজারদের গেম প্লে। আপনি নিজে কতবার প্যানেল ইউজারদের এক্সপোজও করেন, তারপরেও ভাই জেনে শুনে ওদের নিয়ে আপনি ভিডিও ছাড়েন। ভাই ছাড়েন, এতে কোনো সমস্যা নাই, কিন্তু যাদের আসলে লিগ্যাল গেম প্লে তাদেরকে নিয়ে বানান, তাইলেই তো হয়। গাইস, ভিডিওর লাস্টে তোমাদের একটা টুইস্ট দিয়ে দেই। এমন এনএক্স কি কামটা করছে সেটা শুনো। ওর আইডি যখন ব্যান হয়, ওই কিন্তু মানুষকে বুঝতেই দেয় না যে ওর আইডি ব্যান হয়েছে। ওই সাথে সাথে আরেকটা 200 টাকা দিয়ে একটা আইডি কিনে ফেললো, কেনার পরে আবার শুরু করে দিল সেম নাম দিয়ে টিকটক বানানো। আর গত 1-2 বছরে ওর যে কি পরিমাণ আইডি ব্যান হয়েছে সেটা আপনারা ওল্ড ভিডিও দেখলেই বুঝবেন। তবে ওই হয়তো এই ভিডিও দেখার পরে এগুলো ডিলিটও করে দিতে পারে। আর এদেরকে আমি এই জন্য বলি যে 2000 টাকার আইডিতে 200 টাকার প্যানেল ইউজার, বা এদেরকে অন্যভাবেও টাকা যায় যে গেম প্লে স্কিল 1%, এডিটিং স্কিল 99%। আর সবাই কমেন্টে তোমাদের গেম আইডি কোডটা দিয়ে রাখো, আমি এখান থেকে 10 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো যারা বেশি বেশি শেয়ার করবে ভিডিওটা। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার 1 বছর পরে। সো আল্লাহ হাফেজ, সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও।